নিজের স্ত্রীকে, বউকে এই 6টা কথা কখনোই বলবে না। আর যদি তুমি বলো তাহলে তুমি সংসার জীবনে কখনো সুখী হতে পারবে না। এক, তোমার বাবা মা ভালো নয়, অথবা স্ত্রীর প্রতি স্ত্রীর পরিবার নিয়ে খারাপ মন্তব্য করা। 2, তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। 3, আমি কত টাকা ইনকাম করি জানো? এইভাবে স্ত্রীর সামনে নিজের উপার্জনের অহংকার কখনো করতে নেই। 4, কোনো ছোটোখাটো কারণে মুখের উপরে কখনো নিজের স্ত্রীকে এই একটা কথা বলবে না যে তোমাকে আমার আর ভালো লাগে না। 5, স্ত্রীর বানানো খাওয়া খেয়ে তাকে কথা শোনাবে না বা ব্যঙ্গ করবে না। 6, স্ত্রীর সামনে কখনো কান্না করবে না, কারণ স্ত্রীর সামনে যদি কান্না করো সে তোমার দুর্বলতাকে পুঁজি করে ভবিষ্যতে আরও কষ্ট দিতে পারে। নারীকে গুরুত্ব দিলে ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়, আর যদি তাকে অবহেলা করো তাহলে তাদের ঘৃণাটা দ্বিগুণ বেড়ে যায়। সারা জীবন পাশে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দায়িত্ববোধ, বিশ্বস্ততা আর একটুখানি মায়া। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, আর 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে সারাদিন, তোমরা তো জানো। কন্টিনিউ কাল রাত থেকে বৃষ্টি চলেই যাচ্ছে, কন্টিনিউ চলেই যাচ্ছে, বৃষ্টি পড়ছে। তাই আজকে হচ্ছে নানা রকম সবজি দিয়ে খিচুড়ি, আর মা রান্না করেছে। মার রান্না মানে ওফ, গন্ধ মোমো। আর আছে ডিমের অমলেট। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমাদের কাছে, প্লিজ। আর এখানে আছে টমেটো, এখানে আছে আলু, এখানে আছে মটরশুঁটি, 12 মাস মটরশুঁটি আমাদের বাড়িতে থাকে। এখানে আছে ফুলকপি, এখানে আছে বিনস, খালি কুমড়োটা দিইনি, এখানে আছে কাঁচা লঙ্কা, আর সঙ্গে উপরে আছে এই দেখো টলটল বাটার। আহা হা হা, ঘি দেওয়া হয়েছে, সঙ্গে একটু বাটার নিয়ে নিয়েছি। ওকে, এবার থালাটাকে একটু ঘুরিয়ে নিই, পাশে ঘুরিয়ে নিই, বাটারটা ও পাশে চলে গেছে, মানে তোমাদের দিকে চলে গেছে। চলো আজকে খেতে খেতে কথাগুলো বলি, আজকের কথাগুলো খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে টমেটো। ওকে, টমেটোর খোসাটা এখানে রাখি, খোসা আমি আবার টমেটো খাই না। দেখি ঠান্ডা হয়েছে নাকি। হ্যাঁ, মোটামুটি ঠান্ডা হয়েছে, চামচটার আর দরকার নেই। চলো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমি যে কথাগুলো বলি কারোর জীবনের সঙ্গে মিলে যায়, কিন্তু আমি কারোর সঙ্গে কথা না বলে ভিডিও করি, এবং আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে অনেকে অনেক মনের দুঃখের কথা বলেন, সেগুলোকে সংগ্রহ করে আমার এই ভিডিও, এবং এই ভিডিওগুলো তাদের জন্যই আমার করা। ওকে, একটু মুখে দিই মার রান্না। জয় গুরু। কি আর বলবো, খিচুড়ির মধ্যে কিন্তু পেঁপে দিলেও ভালো লাগে, পেঁপে দিলেও আমার খুব ভালো লাগে। ওকে, সম্পূর্ণ নিরামিষ। আবার বলি, প্রয়োজন হয় দায়িত্ববোধ, বিশ্বস্ততা আর একটুখানি মায়া, যেটা বলছিলাম। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বলছিলাম মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হচ্ছে বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হচ্ছে বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। এখনকার দিনে তুমি ভদ্র মানে ভীতু, নিরীহ মানে দুর্বল, সৎ মানে বোকা, আর কষ্টবাদী মানে তুমি সবার শত্রু। কাউকে মিথ্য বলে খুশি হওয়ার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু তোমার উপরে বিশ্বাসটা কখনো নষ্ট হবে না। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে, আর যদি খুব হালকা করে ধরো সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে তুমি খুব যত্নের সঙ্গে আলগে রাখো তাহলে সে সারা জীবন তোমার থাকবে। ভুল সময় ঠিক মানুষকে খুঁজে পাওয়া
আর ঠিক সময় মানুষের পাল্লায় পড়া দুটোই খুব কষ্টকর। একটা কথা কি জানো, স্মৃতি একমাত্র জিনিস যা জন্ম হয়, কখনো মৃত্যু হয় না। স্মৃতি, আমরা ওদের দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক পাই। আবার বলি, স্মৃতি একমাত্র জিনিস যার জন্ম হয় কিন্তু কখনো মৃত্যু হয় না। ডিমের আমলেট দিয়ে খাই। আমরা দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে, ঠিক তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে। একটা কথা কি জানো, অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। পরিবার রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না। দীর্ঘদিন যে পাশে থাকে, হাত বাড়িয়ে দেয় তারা, তাই না? ফুলকপি, এই যে ফুলকপি, রসগোল্লা, সঙ্গে ডিমের আমলেট, আহা হেভি লাগছে ও। গাজর, হেভি খাচ্ছি। অপেক্ষাটা সেই করে, আবার বলছিলাম, কেউ কাউকে মন থেকে ভালোবাসে। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না। বিপদের দিনে যারা পাশে থাকে, হাত বাড়িয়ে দেয়, তারা হচ্ছে পরিবার। এই তিনটে জিনিস নিয়ে বেশি চিন্তা করবে না, তাহলে তোমার দুঃখ আরও বেড়ে যাবে। এক, অভাব নিয়ে কখনো বেশি চিন্তা করবে না, তাহলে তোমার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। দুই, তোমার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববে না, তাহলে তোমার মন ক্ষুণ্ণ হবে। হিংসা বিদ্বেষ তোমার মনে জায়গা করবে। তিন, দুনিয়ায় বেশি দিন বেঁচে রাখার আশা করবে না, বেঁচে থাকা, তাহলে তুমি বেঁচে থাকতে থাকতে মারা যাবে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হচ্ছে, তোমার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। সেই সমস্ত মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো, যারা নিজের দোষ তোমার উপর চাপিয়ে দিয়ে দায় মুক্ত হতে চায়। নিজের খুশির খবরগুলো নিজের কাছে গোপন রাখতে শেখো, কারণ তোমার খুশির খবর যদি কেউ শোনে না, সবাই খুশি হবে না, তাই না? দেরিতে হলো একটা জিনিস তুমি একদিন বুঝতে পারবে, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, প্রয়োজন ছাড়া কেউ সাথে থাকে না, তাই না? আহা, হেভি লাগছে। ভালোবাসার সার্থকতা তখন হয় যখন দুটো মানুষ একে অপরকে হারানোর ভয় পায়। কাউকে যদি কখনো ভালোবাসতে না পারো, অত্যন্ত তার সঙ্গে অভিনয় করো না, কারণ তোমার পরে দিনের পর দিন অভিনয়টা তার সারা জীবনটা নষ্ট করার জন্য যথেষ্ট। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সঙ্গে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। নীরবতা এবং হাসি, এই দুটো জিনিস অনেক শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যা এড়ানো যায় এবং হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। বড় বড় ডিগ্রি অর্জন করে কী হবে? মন আর বিবেকটা যদি অশিক্ষিত হয়, মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনবে, যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না। কিছু মানুষ আছে, তারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, বা এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। সমাজ সবসময় তোমার সমালোচনা করবে, কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না সমাজ। আমি বিশ্বাস করিনি, কিন্তু
মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি অনেকবার। জীবন থেকে আমি একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু জীবন আমাকে অশান্তি দিল। মৃত্যুর পর প্রথম যেটা হারাবে সেটা হচ্ছে তোমার নাম। সবাই এসে জিজ্ঞাসা করবে লাশ কোথায়, বডি। তোমার নামে কেউ নিন্দা করতে দাও। একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমার জায়গায় পৌঁছানোর যোগ্যতা তাদের নেই। জীবনে খুশি থাকতে গেলে কয়েকটা কথা অবশ্যই মনে রাখবে। আমার এই কথাগুলো: 1, কথা কম বলবে। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখো। 2, তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবে। 3, সবসময় হই হুল্লোড় করবে না, একটু শান্ত থাকার চেষ্টা করো। 4, সিরিয়াস মুভমেন্টে বিচলিত হবে না, চোখ বুজে ভাবো এই সময় কি করা উচিত। 5, বিপদে পড়ে আতঙ্কিত হবে না, শান্ত থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় খুঁজতে থাকো। 6, আবেগপ্রবণ হয়ে রাগ, কান্না, হতাশা এগুলোকে নিজের জীবনে আবির্ভাব হতে দিও না। ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবে না। 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবে না, একটু মুচকি হাসি দিয়ে ব্যাক করে যাবে। 9, সমালোচনা কখনো অংশ নেবে না। 10, নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করো। 11, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। 12, উপদেশ কম দেবে, বরং নিজের কাজ নিজে করো। বেশি স্মার্ট বা 13তে বেশি স্মার্ট হবে না। 14, একটু পরিপাটি থাকার চেষ্টা করো। 15, অপচয় কম করো, যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করো। 16, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। ওকে? রসগোল্লা ফুলকপি, হেভি লাগছে, হেভি। খিচুড়ি যা খেলাম, মার রান্না। আই লাভ ইউ মা, ও মা আই লাভ ইউ। ওকে, আজকে কথাটা কেমন লাগলো, আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে। আর যদি আজকের আলোচনাটা তোমাদের ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করো, এটা হচ্ছে আমার আবদার। কারণ হয়তো তোমাদের ফেসবুকে এমন অনেকেই আছেন হয়তো মন মরা হয়ে আছে কোনো কারণে, কোনো কিছুতে তার মন খারাপ, হয়তো আমার এই কথাগুলো শুনলে তার মনটা সাময়িক শান্তি পাবে। আর এই কথাগুলো জানা কথা, আমি মনে করিয়ে দিলাম। আর এই মনে করাটা অত সোজা নয়। যারা আমাকে চিন্তা করছো, আমাকে নিয়ে অনেক কথা ভাবছো, তাদের উদ্দেশ্যে করে একটা কথা বলি যে আমার মতো ভিডিও অনেকেই হয়তো করেন, কিন্তু আমি যে বাস্তব কথাগুলো বলি একটু টাফ, একটু কঠিন আছে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অফকোর্স আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি। নমস্কার।